ও বন্ধুগণ, ও আমার সিন্দুরের বাবাজিরা, আমাকে আপনাকে মহাব্বত করতে হবে, জবানে নয়। মহাব্বত করতে হবে অন্তর থেকে, কাজের মাধ্যম দিয়ে প্রকাশ করতে হবে। মালিক গো, আমি তোমার বন্ধুকে ভালোবাসি, বড় মহাব্বত করি। তোমার বন্ধুর দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবনটাকে, আমার পরিবারটাকে আমি পরিচালনা করি। এমন ভাবে যদি তুমি তোমার মালিকের বন্ধুকে খুশি করতে পারো, তাহলে তোমার মালিকের বন্ধু বড় সন্তুষ্টি হয়ে যাবে। আর আমার আপনার জন্য মালিক আর তার বন্ধু সন্তুষ্টি হয়ে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর জাহান্নাম আমার আপনার উপর হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য বন্ধুগণ, আমার ভাইরা, আমাকে আপনাকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবী কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের মতো নবীকে দেখে নাই এমন উম্মত নবীজিকে তার জীবনের চাইতেও বেশি মহাব্বত করতেন, যার কারণে নবীজির কাছে ওই ব্যক্তি, নবীজিও তাকে দেখে নাই, নবীজির সাহাবীর, নবীজির উম্মত তাকে দেখে নাই, তারপরেও এত মহাব্বত, এত ভালোবাসা নবীর প্রতি, নবীজিকে এত বেশি মহাব্বত করেছে বাবা, নবীজিকে এত বেশি ভালোবেসেছে, যার কারণে নবীজির না দেখার পরেও নবীজির নেকদৃষ্টি ওই উম্মতের উপর পড়েছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। নবী আমার আয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজি দেখে নাই, আয়াসকুরুনি নবীজিকে দেখে নাই। নবীজিকে দেখার জন্য হযরত আয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির বাড়িতে পৌঁছে গেছেন। এক পা দুই পা করে করে যখন নবীজির দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, নবীজির দ্বার প্রান্তে যাওয়ার পর নবীজির গৃহকে উদ্দেশ্য করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ এসেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পথিক মেহমান, তুমি কি চাও? তুমি আমার দ্বার প্রান্তে কি চাও? ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, নামাজান, আমি নবীজির সাথে দেখা করতে এসেছি। আল্লাহু আকবার বলেন। আমি নবীজির সাথে দেখা করতে এসেছি। নবী বাড়িতে আসেনি। ভিতর থেকে আওয়াজ আসে, নবী বাড়িতে নাই, নবী বাড়িতে নাই। নবী কোথায় গেছে আমি জানি না। ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহির চোখ থেকে ঝরঝর করে জমিনের মধ্যে পানি পড়ে যায়। নবী যখন নাই, তখন আম্মা জান ভিতর থেকে আদেশ দিয়েছে, নবী নাই, তোমাকে এখানে থাকার কোনো সুযোগ নাই। হযরত আয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে ক্রন্দন করতে করতে হাঁটি হাঁটি পা পা করে যখন যেখান থেকে এসেছিল সেখানের দিকে রওনা করে। কিছুক্ষণ পর নবীজি যখন বাড়ির আঙ্গিনার মধ্যে প্রবেশ করেছে, আঙ্গিনার মধ্যে প্রবেশ করার পর নবী আমার সকলকে ডেকে বলতেছে, তোমরা কোথায়, তোমরা কোথায়? হযরত আয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি আমার দ্বার প্রান্তে এসেছিল, তোমরা কেন তাকে বসতে দিলে না? আল্লাহু আকবার বলেন। হযরত আয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি আমার খোঁজে, আমাকে একটা নজর দেখার জন্য আমার দ্বার প্রান্তে এসে ফিরে যায়। তোমরা কোথায় ছিলে? তোমরা কেন আয়াসকুরুনিকে তোমরা বসতে দিলে না? তখন সাহাবায়ে কেরাম নবীজিকে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াসকুরুনি আপনার দ্বার প্রান্তে এসেছিল, আপনি কিভাবে উপলব্ধি করলেন? নবী আমার উত্তর করেন, এই তোমরা কোনো কথা বলবা না। ওয়াসকুরুনিকে তোমরা যখন বসতে দিতে পারো নাই, তখন তোমরা আমার সম্মুখে বড় গলা করে আর কথা বলবা না। নবী আমার বলতেছেন, ওয়াসকুরুনি যখন আমার বাড়ির আঙ্গিনার মধ্যে প্রবেশ করেছে, আঙ্গিনা থেকে যখন তিনি বাহিরে চলে যায়, তখন ঝরঝর করে ওয়াসকুরুনির চোখ থেকেই আমার আঙ্গিনার জমিনের মধ্যে পানি পড়ে যায়। আমি আঙ্গিনার মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওয়াসকুরুনির চোখের পানির গন্ধ আমার নাকের মধ্যে প্রবেশ করেছে। এই কথা বলার পর
নবী আমার ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহির প্রতি ব্যথিত হয়ে যায়। জানি না আমার আশিক কত বুকের মধ্যে ব্যথা নিয়ে আমি নবীর আঙ্গিনা থেকে বিতাড়িত হয়েছে। বন্ধুগণ আমার ভাইরা, দেখে নাই তারপরেও দেখেন কত মহব্বত। নবীজি দেখে নাই আশিকের প্রতি কত বেশি পরিমাণে মহব্বত। ওই আশিক দেখে নাই তারপরে নবীজিকে কি পরিমাণ মহব্বত করে। বাবা দেখেন, আমি আপনি নবীজিকে দেখেছি, আমি আপনি নবীজিকে দেখি নাই। ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু নবীজিকে দেখে নাই। তারপরেও দেখেন আমার আপনার মতোই নবীজিকে দেখে নাই, আল্লাহকে দেখে নাই, তারপরেও নবীর প্রতি কত মহব্বত। আমি আপনি দেখি নাই, আমার আপনার ভালোবাসা ওয়াসকুরুনির মতো পৌঁছে গেছে। কি বলেন? আমার আপনার ভালোবাসা কিন্তু ওয়াসকুরুনির কানিকোনা পর্যন্ত হতে পারে নাই। আমার আপনার মহব্বত, আমার আপনার ভালোবাসা নবীর প্রতি যদি ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহির প্রতি হতো, তাহলে আমার আপনার স্বপ্নের মধ্যে নবীজি একবার হলেও সাক্ষাৎ দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভালোবাসা ফলস ভালোবাসা, মিথ্যা ভালোবাসা, যার কারণে এই ভালোবাসার প্রতি নবীর কোনো ভ্রুক্ষেপ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভালোবাসা শুধু জবানে জবানে, আমার আপনার ভালোবাসা কিন্তু অন্তর থেকে নয়। আমার আপনার 3.5 হাত দেহের মধ্যে একটা হেডকোয়ার্টার আছে, সেই হেডকোয়ার্টারের নাম হলো আমার আপনার কলব, আমার আপনার অন্তর। এই অন্তরের মধ্যে আমার আপনার মায়ের ভালোবাসা, আমার আপনার সন্তান কলিজার টুকরার ভালোবাসা, আমার আপনার গাড়ি বাড়ি ধন সম্পদের ভালোবাসা দিয়ে এই কলবটাকে জায়গাটাকে আমরা পরিপূর্ণ করে রেখেছি। যার কারণে নবীর মহব্বত এখানে বসার মতো জায়গা পায় না, আল্লাহর মহব্বত এখানে বসানোর মতো জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা বাবা? বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য দেখেন কিছুদিন পর যখন নবীর মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন সাহাবায়ে কিরাম নবীকে নিয়ে একটু আলোচনায় বসে যায়। কিসে বসে যায় বাবা? নবীজিকে নিয়ে একটু আলোচনায় বসে যায়। হযরতে আবু বকর আরো বেশ কিছু সাহাবায়ে কিরাম একত্রিত হয়ে নবীকে নিয়ে আলোচনায় বসে যায়। নবী আমার জানি না কখন এই দেশ থেকে ওই দেশে চলে যায়, এইখান থেকে পরলোক গমন করে চলে যায়। জানি না নবীকে কখন আমরা হারাই, নবীজি কখন জানি আমাদের চোখ থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম আলোচনায় বসে গেছে। নবী তো এই দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসে নাই, নবী যে সারা জীবন এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জানি না নবী আমার কখন যেন আমাদের এতিম করে পরলোক গমন করেন। এই কথা বলে তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী তো দুনিয়া থেকে চলে যাবেন, পর্দার অন্তরালে চলে যাবেন, নবীজির জুব্বা মুবারক দুনিয়াতে থেকে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করতেছেন, নবীর জুব্বা মুবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই পাবেন। কেননা নবীজি যেখানে সফর করেছেন আবু বকরকে সাথে রেখেছেন। রাতের অন্ধকারে যখন সফর করেছেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে সহজ এবং কঠিন পথ অতিক্রম করে সফর করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম আলোচনা করলেন, নবীজি থাকবে না, নবীজির জুব্বা মোবারক থাকবে। সেই জুব্বা মোবারক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে পৌঁছে যাবে। আবার কেউ কেউ বলেন না না, নবীজির জুব্বা মোবারক পাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন, তিনি যেই ধারণা করেছেন, যেই ধ্যান ধারণা করেছেন, ওই ধ্যানের প্রতি লক্ষ্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে কোরআনুল কারীম আজ নাজিল করতে বাধ্য হয়েছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। সুতরাং জুব্বা মোবারক পাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা
আবার কেউ কেউ বলতেছেন না, হযরতে উমর পাবে না, হযরতে আবু বকর পাবে না, এই জুব্বা মোবারক পাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কন্যাকে, কলিজার টুকরা সন্তানকে বিবাহ করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য এই জুম্মা মুবারক পেয়ে সৌভাগ্যবান হবেন হযরতে আলী। কথা বলেন ঠিক কিনা বাবা? ও বন্ধুগণ আমার ভাইরা, আবার কেউ কেউ বলতেছেন না, আবু বকর পাবে না, হযরতে উমর পাবে না, হযরতে আলীও পাবে না, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুব্বা মুবারকের সবচাইতে বেশি পরিমাণের অধিকারী। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন তারা? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দ্বীনের জন্য, দুনিয়ার বুকে নবীর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তার যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদকে নবীর দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে যখন এক একজন এক এক রকম মতামত দিতে লাগলেন, হঠাৎ করে দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উপস্থিত হয়ে গেছেন, সম্মুখে এসে গেছেন। নবী আমার বলতেছেন, এই সাহাবায়ে কিরাম, তোমরা কি নিয়ে যেন আলোচনা সমালোচনা করো? সাহাবায়ে কিরাম বলতেছেন, ও নবী, আমরা আপনাকে নিয়ে আলোচনায় বসেছি, সমালোচনা করার পাত্র আপনি নন, সমালোচনা আপনার জন্য সাজে না। এই পৃথিবীর মধ্যে আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আগমন করবে নবী, কোন মানুষ আপনাকে নিয়ে সমালোচনার ক্ষমতা রাখে না। আর যদি কোন ব্যক্তি দু জাহানের বাদশা নবীকে নিয়ে সমালোচনায় বসে যায়, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিবেন, আর জাহান্নামটাকে সুস্বাগতম জানিয়ে বরণ করে নেবেন। কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা? একটু ভালো করে বুঝবেন। খারাপ লাগে কথা? বলবো আরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি নিয়ে যেন আলোচনায় বসেছো? সাহাবায়ে কিরাম বলতেছেন, ও নবী, আমরা আপনার জুব্বা মোবারক নিয়ে আলোচনায় বসেছি। আমরা কেউ কেউ বলছি আপনার জুব্বা মোবারক আবু বকর পাবে, কেউ বলছে উমর পাবে, আবার কেউ বলছে আলী পাবে, কেউ বলছে হযরতে উসমান পাবে। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমার জুব্বা মোবারক এত দামি, এত দামি, এই জুব্বা মুবারক অর্জন করার জন্য সৌভাগ্য তোমরা আজও পর্যন্ত অর্জন করতে পারো না। আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার ভাইরা, সাহাবায়ে কিরামের মতো এই পৃথিবীর মধ্যে কোন মানুষ নবীজিকে মহব্বত করতে পারে নাই, ভালোবাসতে পারে নাই। তারপরেও নবী কেন এই কথা বললেন? ভাবার বিষয় আছে না নাই বাবা? তারপরেও বলতেছে, তোমরা পাবা না, এই জুব্বা মুবারক পাবে হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। কেন বললেন এই কথা? সাহাবায়ে কিরাম এক একজন এক একজনের দিকে তাকায়, হায় হায়, নবীর জবান থেকে কেমন নাম উচ্চারণ হলো। এই নামের মানুষকে আমরা কোনোদিন স্বচক্ষে দেখতে পাই নাই, এই শব্দ নবীজির জবানে আর পূর্বে কোনোদিন শুনি নাই। এই ব্যক্তি মানুষ না কোনো ব্যক্তি নাকি কোনো বস্তু? সাহাবায়ে কিরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ওয়াসকুরুনি এটা কোন ব্যক্তি না বস্তু? নবী আমার বলেন, ওয়াসকুরুনি একজন ব্যক্তি। এই ব্যক্তি যদি আমার জুব্বা মুবারক পৃথিবীর জমিনে কেউ পায়, হযরতে ওয়াসকুরুনি পাওয়ার সৌভাগ্যবান হয়েছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কিরাম বলতেছে, হুজুর, তাহলে ওই ব্যক্তির সাথে আমাদেরকে মিট করতে হয়, সাক্ষাৎ করতে হয়। নবী আমার বললেন, তোমরা যতই খোঁজাখুঁজি করো তার নাম আর ঠিকানা তোমরা পাবা না। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমরা যদি সবাই মিলে তালাশ করি তারপরেও আমরা ওয়াসকুরুনির ঠিকানা বের করতে পারবো না। বলে না, তারপরেও তোমরা পাবা না। কেননা ওই ওয়াসকুরুনিকে কেউ যদি তার নাম জিজ্ঞাসা করে, তার বাবার নাম মায়ের নাম জিজ্ঞাসা করে, ওয়াসকুরুনির জবান থেকে তার নাম, তার বাবা মায়ের নাম বের হবে না। তার একটাই মাত্র পরিচয়, একটাই মাত্র পরিচয়, সেই পরিচয় হলো আমি হলাম দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আমার বাবাজিরা,
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, তাকে খুঁজে পাওয়া যায় এমন একটা নিদর্শন যদি আমাদের সম্মুখে বলে যাইতেন, তাহলে আমাদের জন্য ওয়াসকুরুনিকে খোঁজা বড় সহজ হয়ে যাইত। ও বন্ধুগণ, আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে খোঁজ করবে, একটা নিদর্শনে তাকে বের করতে পারবে, দেখবা তার ডান হাতের মধ্যে একটা সাদা দাগ থাকবে আর তার মুখের মধ্যে কোনো দাঁত থাকবে না। আল্লাহু আকবার বলেন। নবী যখন গত হয়ে গেছেন, নবী আমার দুনিয়াতে নাই, পরলোক গমন করে চলে যায়। তারপরে সকল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহির তালাশে বের হয়ে যায়। অমুককে জিজ্ঞাসা করে, এই তুমি ওয়াসকুরুনি নামে কাউকে চিনোনি? বলে না, আমি চিনি না। আরেকজনকে জিজ্ঞাসা করে, বলে না, আমিও চিনি না। এরকম করতে করতে একটা লোকের কাছে যখন যায়, বলে, এমন ব্যক্তিকে তোমরা দেখছো নাকি? বলে না, একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা পাহাড়ের চূড়ার মধ্যে কতদিন যাবত ধ্যান আর খেয়ালের মধ্যে পড়ে আসে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে বের হতে দেখা যায় না, আবার ঢুকতেও দেখা যায় না। জানি না গুহার মধ্যে, ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে কি যেন করে আর কাকে নিয়ে যেন ধ্যান ধারণা করে, এটা আমাদের জ্ঞানের মধ্যে ধরা পড়ে না। খুঁজতে খুঁজতে যখন ওই পাহাড়ের চূড়ার মধ্যে পৌঁছে যায়, তার নাম জিজ্ঞাসা করে, বলে নাম বলে না। তার মা বাবার নাম জিজ্ঞাসা করে, মা বাবার নাম বলে না, চুপ করে ধ্যানে মগ্ন থাকে। তারপরে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত ধরে যখন টান দিয়েছেন, দেখে তার ডান হাতের মধ্যে একটা সাদা দাগ, আর ওই দাগটাই হলো চিহ্নিত করার জন্য একমাত্র প্রমাণ যা নবীজির পক্ষ থেকে পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও রাফিয়া, ও আশিকে রাসূল, তোমার জন্য নবী তোমাকে দেখেছি নাকি? বলে না, আমাকে দেখে নাই। তুমি নবীজিকে দেখেছো? বলে না, আমিও নবীজিকে দেখি নাই। তারপরেও কেন তুমি নবীজিকে কি পরিমাণ মহব্বত করো, কিভাবে নবীজিকে মহব্বত করো, যার কারণে নবীজির জুব্বা মোবারক যদি কেউ পায়, তাহলে তোমার নাম নবীজি ঘোষণা করে গেছেন। হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার কোনো আমল নাই, আমি নবীজিকে দেখি নাই, তারপরেও বেশি মহব্বত করতে পারি নাই। আমি যদি নবীজিকে দুই চোখে দেখতে পারতাম, তাহলে আমার চর্মচক্ষুকে এই দুনিয়ার জন্য আমি শীতল করে নিতাম, কিন্তু নবীজিকে দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই। তারপরেও আমি নবীজির উপর ঈমান আনয়ন করেছি, আমি নবীজিকে যথেষ্ট পরিমাণ মহব্বত করি, যথেষ্ট পরিমাণ ভালোবাসি। জানি না এই ভালোবাসা কাল হাসরের ময়দানে আমাকে নবীজির সম্মুখে দাঁড় করিয়ে সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক হবে কিনা। কথা বলেন বাবা। এত বেশি মহব্বত করে, তারপরেও দেখেন যে জান্নাতে যাওয়ার জন্য কত ভয়, জাহান্নামের কত ভয় তাদের অন্তরের মধ্যে। আমার আপনার অন্তরের মধ্যে জাহান্নামের কোনো ভয় নাই। জাহান্নামের আযাবের কথা, শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন, তারপরেও আমাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় কিন্তু ঢোকেই না। কথা বলেন না কেন বাবা? নবীজির উম্মত আমার, একটু ভালো করে বুঝবেন বাবা, অন্তরের কান দিয়ে শ্রবণ করবেন। তখন সাহাবায়ে কেরাম ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেছেন, তুমি কিভাবে নবীজিকে এত বেশি মহব্বত করতে পেরেছো? তখন ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন শুনলাম নবীজি উহুদ ময়দানে নবীজির দান মোবারক শহীদ করে ফেলেছে, দুইটা দাঁত নবীজির মুখ থেকে বের হয়ে পড়ে যায়, এই কথাটা শোনার পর সাথে সাথে আমি একটা পাথরের টুকরা নিয়ে আমি সামনের পাটির উপরের দুইটা দাঁত ভেঙে ফেলি। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমি সামনের দুইটা দাঁত যখন ভেঙে ফেলি, অতঃপর আমার অন্তরের মধ্যে উপলব্ধি হয়, না জানি আমার নবীর নিচের পাটির সামনের দুইটা দাঁত তো ভাঙতে পারে। এটা উপলব্ধি করে আমি নিচের দুইটার সামনের দাঁত ভেঙে ফেললাম। আবার চিন্তা করলাম, সামনের পাটির সামনের দুইটা
দাঁতের ডানের দিকে দুইটা দাঁত ভাঙতে পারে, বামের দিকে ভাঙতে পারে। এরকম করতে করতে আমি দাঁত ভাঙতে ভাঙতে আমার মুখের মধ্যে যতগুলো দাঁত ছিল সমস্ত দাঁত আমি নবীর ভালোবাসায় আমি উৎসর্গ করে দিয়েছি। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম একে অপরে বলাবলি করে, হায় হায়, আমরা তো নবীজির সাথে উহুদের ময়দানে ছিলাম, তারপরেও তো আমরা নবীজির প্রেমে নবীজির আশিক দাবি করেও নবীজির সম্মুখে আমাদের দান মোবারক শহীদ করি নাই। যার কারণে সাহাবায়ে কেরাম বললেন, ও নবীর আশিক, তুমি এত বেশি মহব্বত করো আমরা জানি না, এত বেশি মহব্বত করো আমার নবী বুঝতে পেরেছে, আমার নবীজিকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে, যার কারণে নবী গত হয়ে গেছে, নবীর জুব্বা মোবারক তোমার জন্য বাজেট করে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুগণ, আমার ভাইরা, এখনো সেই নবী আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? যদি ওই সময় নবীজিকে না দেখে মহব্বত করতে পারে, আমরা পারি কি পারি না? আমরা নবীজিকে মহব্বত করতে পারি, কিন্তু দান মোবারক শহীদ করে নয়। কি বলেন? নবীজিকে মহব্বত করে আজান হয়, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, মাহফিল হয়, জুমার দিন হয়, নামাজের জন্য মসজিদের মধ্যে ভরপুর মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম ভালোবাসি, এই ভালোবাসা দিয়ে কিন্তু ওয়াজ করুনে কেউ পাওয়া যাবে না, নবীজিকে পাওয়া তো দূরের কথা। কথা বলেন না কেন বাবা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাকে আপনাকে মহব্বত করতে হবে অন্তর থেকে। ওই নবী যদি আশিকে রাসূলের জন্য ওয়াজ কুরআনের জন্য জুব্বা বাজেট করে যাইতে পারে, তাহলে আমার আপনার জন্য নবীজি কোনো বাজেট করতে পারে কি পারে না বাবা? কথা বলেন, পারে কি পারে না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীর জন্য কোন ব্যক্তি যদি আমার উম্মতের মধ্যে হতে এক ফোঁটা চোখের পানি ফেলে দুনিয়ার জীবদ্দশায়, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত তাকে দান করা হয়। সুবহানাল্লাহ হলো না? বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ বলে জ্বলে পড়া যাবে? এই জন্য বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী তখনও বাজেট করে গেছে উম্মতের জন্য। আমার নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত উম্মতের জন্য বাজেট করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমার আপনার ভালোবাসা যেন হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহির মতো হয়। ওই ব্যক্তির মতো যদি আমরা নবীকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাত বরাদ্দ করা হবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।